আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে হাউ টু লাইভ ইউর ওয়েবসাইট অন GitHub। অনেক ক্ষেত্রেই আমাদের ওয়েবসাইটগুলো লাইভ করার দরকার হয় যাতে করে সবাই একটা অ্যাড্রেস ব্যবহার করে দেখতে পারে, তাই না? সেক্ষেত্রে কিন্তু আবার ডোমেন এবং হোস্টিং আপনাকে পারচেস করতে হয়। বাট আজকের ভিডিওতে আমি যেটি দেখানোর চেষ্টা করব যে GitHub ব্যবহার করে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটি লাইভ করতে পারেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর এই ভিডিওতে নিয়ে আজকে আপনাদের সাথে থাকছি আমি দিন ইসলাম তাহসান, সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটে বিগত 5 বছরের অধিক সময় যাবত। আর খুবই চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে আমাদের এই ভিডিওটি, এবং এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন সবাই যার যার ওয়েবসাইটগুলো কিন্তু গিটহাবে লাইভ করতে পারেন। এবার জেনে নেই গিটহাবে লাইভ করতে হলে অ্যাকচুয়ালি আমাদের কি কি দরকার। আমাদের দরকার হবে একটি ওয়েবসাইট, তারপর দরকার হবে গিট ব্যাশ নামক একটি সফটওয়্যার, এবং তারপর যেটি দরকার সেটা হচ্ছে গিটহাবে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এই তিনটা বিষয় যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটিকে গিটহাবে লাইভ করতে পারবো। ধরে নিলাম এটি হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটটি যেটিকে আমরা আমাদের গিটহাবে লাইভ করব। আর এরপরে যেটি দরকার হবে সেটা হচ্ছে গিট ব্যাশ নামক যে সফটওয়্যারটা, যেটা আমি বলেছিলাম যে আমাদের কি কি দরকার। গিট ব্যাশের যে সফটওয়্যারটি আছে সেটি ডাউনলোড করার জন্য আপনাকে লিখতে হবে গিট ব্যাশ ডাউনলোড। এটি লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে আপনি ঢুকে যাবেন এবং সেখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। ক্লিক করলেই এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং ডাউনলোড আপনারা করে ফেলবেন যার যার কম্পিউটারে, এবং ডাউনলোড করার পর আপনাদের অবশ্যই ইনস্টল করে দিতে হবে এবং ইনস্টলেশন প্রসেস কিন্তু খুবই ইজি, জাস্ট নেক্সট রাইট। সো ধরে নিলাম আমাদের গিট ব্যাশ সফটওয়্যারটি আমাদের ইনস্টল করা হয়ে গিয়েছে এবং আমাদের ওয়েবসাইটটিও আছে যেটিকে হয়তো আমরা আপলোড করব। তো সেরকম একটি ওয়েবসাইট আপনারা সিলেক্ট করবেন। দেন আমাদের যেটি দরকার সেটা হচ্ছে গিটহাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এই হচ্ছে গিটহাবের ওয়েবসাইট, সেখানে গিয়ে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর সে আমাদের কাছে কিছু ইনফরমেশন চাবে, যেমন প্রথমে হয়তোবা তারা আমাদের কাছে একটি ইমেল চাইবে। সো আমি একটু ওয়েট করি। এই তো, সো আমাদের একটি ইমেল দিতে হবে। সো আমি একটা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আপনারাও আপনাদের ইমেল অ্যাকাউন্টে দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। সো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কিভাবে ক্রিয়েট করতে হবে। gmail.com, এই আমাদের ইমেলটা দেওয়া হলো। দেন আমি একটি পাসওয়ার্ড সেট করে দিলাম। পাসওয়ার্ড সেট হয়ে গেলে কন্টিনিউ করবেন এবং তারপর সে একটি ইউজার নেম আপনাকে দিতে বলবে। সো আপনি একটি ইউজার নেম দিয়ে দিতে পারেন। সো আমি একটি ইউজার নেম দিলাম এবং এখানে বলেছে যে অ্যাভেলেবেল, তার মানে এই নামে ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে, না হলে কিন্তু একটা ইউজার নেমটা সিলেক্ট করতে দিবে না যদি অ্যাভেলেবেল না হয়। দেন কন্টিনিউ প্রেস করব। তারপর বলেছে যে উড ইউ লাইক টু রিসিভ প্রোডাক্ট আপডেটস অ্যান্ড অ্যানাউন্সমেন্ট ভিয়া ইমেল। ইয়েস করে দিতে পারেন। ইয়েস এর জন্য আপনাকে ওয়াই লিখতে হবে, দেন কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন একটি পাজল দিচ্ছে তারা ভেরিফাই করার জন্য। সো আমি একটু ওয়েট করি। স্টার্ট পাজলে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখতেছি যে পিক দ্য স্পাইরাল গ্যালাক্সি। সো এটা স্পাইরাল গ্যালাক্সি। দেন আরেকটি আসবে, সেখানে ক্লিক করে দিলেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আই থিঙ্ক আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। বাট এখানে একটি কোড তারা আমাদেরকে দিয়েছে ভেরিফাই করার জন্য, সেটা আমাদের ইমেলে, যে ইমেলটা দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। সো আমরা ইমেলে চলে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি গিটহাব লঞ্চ কোড। এখানে গিয়ে এই কোডটিকে কপি করবেন এবং এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তারপর এখানে হাউ মেনি টিম মেম্বার্স উইল বি ওয়ার্কিং উইথ ইউ। আপনি জাস্ট মি দিতে পারেন, অথবা যদি বেশি মেম্বার হয় সেক্ষেত্রে এখানে সংখ্যাগুলো দিয়ে সিলেক্ট করতে পারেন। আর স্টুডেন্ট ওর টিচার যে কোনো একটি দিলেই হবে আপনার ইচ্ছা মতো, আপনি আপনার সাথে যেটা যায় অ্যাকচুয়ালি কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন এখানে বলেছে হোয়াট স্পেসিফিক ফিচার্স আর ইউ ইন্টারেস্টেড ইন ইউজিং। আমরা বলে দিলাম কোলাবোরেট, দেন হয়তো সিকিউরিটি, দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, টিম অ্যাডমিনিস্ট্রেশন, কমিউনিটি দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, সো এখানে ফ্রি এবং প্রো দুইটাই আছে, আমরা ফ্রিতে যাব। আই থিঙ্ক আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গিয়েছে। সো ইনিশিয়ালাইজিং ইউর ড্যাশবোর্ড নিয়ে আসছে। এই আমাদের ড্যাশবোর্ড। লগ ইন করার পর এরকম একটা চেহারাই মূলত আমরা গিটহাবে দেখতে পারবো। সো তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এবার মূল কাজে আসা যাক। আমরা কি চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম যে আমাদের ওয়েবসাইটটি এই গিটহাবের মাধ্যমে লাইভ যাতে করতে পারি সে কাজটি করা। সো লাইভ করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি এখানে দেখতেই পাচ্ছেন একটি প্লাস আইকন আছে, এবং এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে নিউ রিপোজিটরি নামে একটি অপশন আমরা দেখতে পারবো, সেখানে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন একটা ইনফরমেশনই আপাতত আমাদের দেওয়া দরকার, সেটা হচ্ছে রিপোজিটরি নেম, মানে আপনার একটি নেম দিতে হবে যেটা আবার হচ্ছে আপনার ইউআরএল হিসেবেও কিন্তু কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমরা এমন একটা নাম দেবো যেটা প্রজেক্টের সাথে যায়, লাইক আমি একটা নাম দিলাম হচ্ছে তাসান নামই দিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন, বাট আপনার যে ওয়েবসাইট হবে সেই ওয়েবসাইটের নামই হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন। এটি দেওয়ার পরে আমরা ক্রিয়েট রিপোজিটরি যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে কিছু ইনস্ট্রাকশন আমাদের দেওয়া হয়েছে, যে ইনস্ট্রাকশনগুলো ফলো করলে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখানে আপলোড করে ফেলতে পারবো। এখানে কিছু কমান্ড দেওয়া আছে, যেমন গেট ইনিট, গেট অ্যাড ডট, কমিট ফাস্ট, তারপর হচ্ছে রিমোট এবং হচ্ছে পোস্ট। এই কমান্ডগুলো আমাদের দিতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের হেল্প করবে গিট ব্যাশ নামক যে সফটওয়্যারটা আমরা ইনস্টল দিয়েছি সেই সফটওয়্যারটি। আমাদের যে ফোল্ডার ওয়েবসাইটে সেখানে চলে যেতে হবে, রাইট বাটন ক্লিক করে আমরা যদি গিট ব্যাশ শেয়ার এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে কমান্ড লেখার একটা জায়গা আমাদেরকে দিচ্ছে। সো আমরা কমান্ডটা দিব হচ্ছে আমাদের এইখানে যে যে কমান্ডগুলো দিতে বলা হয়েছে সেই কমান্ডগুলো। সো প্রথমে হচ্ছে গিট init ইনিশিয়ালাইজ, সেটা দিতে হবে, আমরা বললাম গিট init। দেন হচ্ছে ইন্টারপ্রেস করতে হবে। ইন্টারপ্রেস করার সাথে সাথে যেটি ঘটেছে যে আমাদের এখানে একটি হিডেন ফাইল, হিডেন ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে ডট গিট নামে। দ্যাট মিনস আমাদের এই ফোল্ডারের সাথে কিন্তু রিপোজিটরি একটা কানেকশন হয়ে গিয়েছে বলা যায়। দেন আমাদের পরবর্তী কমান্ড গিট অ্যাড, সো এটা পুরোটা লিখতে হবে না, জাস্ট আমরা লিখবো গিট অ্যাড স্পেস ডট। সো আমাদের এই কমান্ডটিও সাকসেসফুলি কাজ করেছে। দেন হচ্ছে থার্ড হচ্ছে গিট কমেন্টের যে কমান্ডটা আছে গিট কমিট, এই কমান্ডটাকে কপি করতে হবে এবং এখানে গিয়ে পেস্ট করে দিতে হবে। আপনার রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশন দিয়েও করতে পারেন, অথবা কিবোর্ড থেকে শর্টকাট শিফট ইনসার্ট চাপলেও কিন্তু যেটি কপি করেছেন সেটি চলে আসবে। ইন্টারপ্রেস করব, সমস্ত ফাইলগুলো কিন্তু চলে আসলো। দেন আমাদের যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে এই কমান্ডটা, এটাকেও আমরা কপি করছি, কপি করে আবার সেম প্রসেসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে ইন্টারপ্রেস করতে হবে। এবার সর্বশেষ যে কমান্ডটা সেটা হচ্ছে গিট পুশ, যেটি দিলে আমাদের সবগুলো ফাইল, যেটা আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো, সবগুলো ফাইলই কিন্তু আমাদের এই রিপোজিটরিতে এসে জমা হবে। আর সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, এই পুরো যে কমান্ডটা আছে পুরোটাকে কপি করে আমাদের এখানে এনে পেস্ট করে দিতে হবে। আর এখানে একটা ছোট চেঞ্জ করব, সেটা হচ্ছে মেইনের পরিবর্তে আমরা বলে দেব মাস্টার। দেন আমরা ইন্টারপ্রেস করব, একটু ওয়েট করলে দেখবো এটা আপলোড হওয়া শুরু করেছে। 100% ডান, এবং আমাদের এইরকম একটা চেহারা দেখলে বুঝতে হবে যে আমাদের কাজ শেষ। দেন আমরা এইখানে এসে একটা রিফ্রেশ দিতে পারি। রিফ্রেশ দিলেই দেখবো যে আমাদের যতগুলো ফাইল এবং ফোল্ডার ছিল আমাদের ওয়েবসাইটে সেম বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক না? চমৎকার। সো এবার হচ্ছে লাইভ করব কিভাবে। লাইভ করার জন্য আরেকটু ছোট কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে সেটিংস অপশনে যেতে হবে। আমরা সেটিংসে যদি ক্লিক করি তাহলে এখানে কিছু কাজ আছে আমাদের, সেটা হচ্ছে এখান থেকে আপনাদের পেজেস এই জায়গাটাতে যেতে হবে। এই অপশনটাতে যদি ক্লিক করি এখানে বলেছে সোর্স, মানে কোথায় থেকে আপনি এই সোর্সটা দিবেন সেটা বলে দিতে হবে। আমরা এখানে ক্লিক করলে আমরা এখানে দেওয়াই আছে যে ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চ। সো আমাদের ব্রাঞ্চ, আমরা যেহেতু মাস্টার ব্রাঞ্চেও আপলোডটা করেছি, তো সেক্ষেত্রে ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চই থাকবে। সেকেন্ড, এখানে লেখা আছে যে নান, এই নান অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে দেওয়া আছে নান এবং হচ্ছে মাস্টার। অবশ্যই আমরা মাস্টার ব্রাঞ্চে যেটা আপলোড করেছিলাম তাহলে মাস্টারটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দিব। এই সেভ করার পরে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তারা আমাদেরকে একটি লিঙ্ক এখানে তৈরি করে দিবে, যে লিঙ্কে গেলেই আমরা দেখতে পারবো যে ওয়েবসাইটটা আমরা লাইভ করতে চাচ্ছি সেই ওয়েবসাইটে কিন্তু লাইভ হয়ে গিয়েছে। সো আমরা একটু পরপর একটু রিফ্রেশ দেওয়ার চেষ্টা করব, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমাদের সেই লিঙ্কটা এখানে দেয় আমরা একটু পরপর রিফ্রেশ দেওয়ার চেষ্টা করব। সো দেখতেই পাচ্ছেন এখানে একটি লিঙ্ক প্রোভাইড করা হয়েছে এবং যে লিঙ্কে গেলে তারা বলে দিয়েছে যে আপনার সাইটটি এই লিঙ্কে লাইভ হয়েছে। সো আমি যদি লিঙ্কটাতে একটু ক্লিক করি এবং দেখতেই পাচ্ছেন যে ওয়েবসাইটে আমরা আপলোড করলাম রিপোজিটরিতে, সেই ওয়েবসাইট এখন লাইভ হয়ে যাচ্ছে এই অ্যাড্রেসটাতে। এবং আপনি এই অ্যাড্রেসটা যে কাউকে দিবেন সে যদি অ্যাড্রেসে চলে আসে বা ক্লিক করে লিঙ্কে, সরাসরি আপনার ওয়েবসাইটে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ দেখতে পারবে। সো খুবই ইজি ওয়েতে আমরা ডোমেন হোস্টিং ছাড়াই কিন্তু আমাদের যে কোনো স্ট্যাটিক ওয়েবসাইটগুলো, অবশ্যই এটা ডাইনামিকগুলো না, মানে ডেভেলপ করা ওয়েবসাইটগুলো না, স্ট্যাটিক ওয়েবসাইটগুলো যেটা শুধু ডিজাইন করা, ফ্রন্ট এন্ড ডিজাইন করা, তো সেই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু আমরা চাইলে খুব সহজে গিটহাবে আপনার বা আমার নিজের নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অসংখ্য ওয়েবসাইট আমরা লাইভ করে দিতে পারি। এবং এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনি চাইলেই এই গিটহাবে লাইভ করে আপনার সিভিতে অথবা যে কোনো হচ্ছে ক্লায়েন্টকে এই লিঙ্কগুলো প্রোভাইড করতে পারেন, যাতে আপনার সাইটগুলো বা আপনার কাজগুলো লাইভ সে দেখে আসতে পারে যে আপনি কাজগুলো কীরকম করেছেন।
এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও আপনাদের ওয়েবসাইটগুলো কিন্তু খুব সহজে ডোমেইন হোস্টিং ছাড়াই গিটহাবে লাইভ করে সবাইকে দেখার একটা সুযোগ করে দিতে পারেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে ক্রিয়েটিভ আইডির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে হয়তো আমরা এর থেকে আরও অন্যান্য ভালো কিছু ভিডিও আমরা নিয়ে আসব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।